জেলার এসপি সাহেব সে আমাদেরকে বলেছে এই ব্যাপারে সহযোগিতা করবে। এই মুহূর্তে সাকিবের মা এবং তার এক বোন নারায়ণগঞ্জ জেলা এসপি অফিসে আছে, আমি ওখান থেকে চলে আসছি। সে আমাদেরকে আশ্বাস করেছে এই শিকার সর্বোচ্চ শাস্তি, এই শিকার কোথায় কোথায় অবৈধ আয় আছে, কারা তাকে এই অপরাধ করতে সাহায্য করছে, তার পেছনে কারা কারা ইন্ধন দিচ্ছে, এগুলো কিন্তু বেড়ে আসবে কিছুদিনের মধ্যেই, তখন আপনারা সবাই দেখতে পাবেন। আমার সর্বশেষ কথা হলো একটাই, আপনারা যে যাই করতেছেন, মানুষ যে অপরাধী করবে, দেশে আইন আছে, বিচার আছে, আপনারা সঠিক প্রক্রিয়ায় বিচার দিন, প্রত্যেকেই বিচার পাবেন। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, তাহলে এই শিকার মতো অবস্থা প্রত্যেকেরই ভোগ করতে হবে। শিকার কিন্তু আজকে কঠিন বিচারের মুখোমুখি হয়েছে। আমি অন্যান্য মা বোনদের বলতে চাই, আপনাদের স্বামী যদি আপনাদের সাথে কোনো অন্যায় করে থাকে, তাহলে আপনার আইনের কাছে আইন তাদের বিচার করছে। আপনারা কেউ আর এই ধরনের কোনো দৃষ্টান্তমূলক নেককারজনক অপরাধে জড়াবেন না। আজকে এই শিকার জন্য প্রতিটি নারী লজ্জা পাচ্ছে, প্রতিটি নারী। আজকে আমি এটাও শুনতে পারতেছি যে আজকে স্বামী স্ত্রী একসাথে বিশ্বাসের জায়গাটা, এটা কিন্তু কিছুটা ভেঙেছে, বিশ্বাসের জায়গাটা ভেঙেছে। আমি চাই স্বামী স্ত্রীর মধ্যে যে পৃথিবীর সবথেকে বড় বিশ্বাস আস্থার জায়গা স্বামী স্ত্রী, সেই বিশ্বাসের আস্থার জায়গা কিন্তু কিছুটা পূর্ণ হয়েছে এই শিকার কারণে। আমরা বলবো বাংলাদেশের মানুষ এটাকে ভালোভাবে নেবে না, বাংলাদেশের মানুষ শিকারকে ঘৃণা করবে এবং এই অপরাধকে ঘৃণা করবে। অপরাধ যেই করুক, তার যতই শক্তি থাকুক, বাংলাদেশের সরকার কিন্তু আইনের মাধ্যমে যে কোনো অপরাধীকে ধরে টেনে এনে তার বিচার করছে। এই ব্যাপারে কিন্তু আপনারা সবাই নিশ্চিত, অপরাধীর যত বড় হাতে থাকুক, বাংলাদেশের আইনের দ্বারা তা ভেঙে দেওয়া সম্ভব। আমি বিশ্বাস করি, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের আইন শৃঙ্খলা আইন সবার কাছে একটাই আবদার, এই শিকার যেন সঠিক বিচার করতে আমাদের সহযোগিতা করে এবং এই যে ভিকটিম জুনিয়র সাকিব, একে যত প্রকার সহযোগিতা করা যায় আমরা সবাই করবো মানুষেরা। এবং জুনিয়র সাকিবের পক্ষে আমরা যে আইনি লড়াই করছি, এটা আমরা যেন কোর্টে এবং রাজপথে সবাই সারা পাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের একটা প্রশ্ন আছে, সেটা হলো আপনি যেহেতু এটা নিয়ে লড়ছেন, আইনি লড়াই করছেন, এখন যে অবস্থাটা দেশে চলছে, আর পাশাপাশি আমরা এই বিষয়টা বেশ কয়েকটি দেখলাম আর কি, এবং মামলাটা আপনি করছেন, এটা কি মনে করেন কোনো ষড়যন্ত্রমূলক কোনো কিছু দেশের রাজনৈতিক কোনো প্রভাব কোনো মহল খাটাচ্ছে কিনা, এ বিষয়ে আপনার কি কোনো সন্দেহ কিনা? ধন্যবাদ। এখানে সব কিছু স্পষ্ট। আচ্ছা, জুনিয়র সাকিবের যে ক্ষতি হয়েছে এটা তো দৃশ্যমান, এটা তো দৃশ্যমান। তাহলে এখানে রাজনৈতিক ইস্যু আসবে কেন? রাজনীতির জায়গা, কিন্তু অপরাধ যেটা ঘটেছে, যেটা ক্ষয়ক্ষতি হয়েছে, এটা দৃশ্যমান, এটা দেখা যাচ্ছে। এখানে রাজনীতির কোনো প্রশ্নই নাই, রাজনীতির কোনো সাবজেক্ট নেই। আমরা রাজনীতির বিষয়ে এখানে কোনো কথা বলতে চাই না। আমরা শুধু বলতে চাই, শিখা যে অপরাধ করেছে সেটা শাস্তি চলছে, আর জুনিয়র সাকিব যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ক্ষতিপূরণের চেষ্টা চলতেছে। তবে এটা ক্ষতিপূরণ করার মতো আমার শক্তি নাই, পৃথিবীর কারোই শক্তি নেই। একমাত্র সৃষ্টিকর্তা যদি চায় তাহলে তাকে হয়তো পুনরায় আবার স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব। আমরা সবাই সৃষ্টিকর্তার কাছেই দোয়া করছি যে সাকিব যেন পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আর আমরা মানুষ হিসাবে, একজন লয়ার হিসাবে আমি আদালতের মাধ্যমে শিকার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব। আর আমি এটাও বিশ্বাস করি বাংলাদেশের বিচারকরা আছে, যেটা তারা সঠিকভাবেই দেখবে, আমাদের কথা শুনে সন্তুষ্ট হয়ে শিখাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেশে একটি দৃষ্টান্ত আদেশ নজির করবে। আরেকটা প্রশ্ন, আচ্ছা আপনি আইনজীবী হিসেবে বলছেন যে এখানে এই মামলার বিরুদ্ধে সে প্যানেল কোডের সেকশনের 320, 326কে ব্রেক করেছে। এই ধারায় ফাঁসি বা যাবজ্জীবন কোনোটাই নেই। আমরা আদালতে চাইব এই ধারায় যে সংশ্লিষ্ট সর্বোচ্চ সাজা 10 বছর রয়েছে সেটাই নিশ্চিত করার জন্য। তবে আদালত অনেক সময় ইচ্ছা করলে যদি বেশি নেককারজনক হয় এবং আলোচিত হয়, আদালত চাইলে যে কোনো ধরনের সাজা বা পেনাল্টি দিতে পারে তাকে, সেটা আদালতের এখতিয়ার। কিন্তু এখন পর্যন্ত সেকশন অনুযায়ী যা আছে 320 ও 326, সেটাতে সর্বোচ্চ সাজা 10 বছর করা সম্ভব, পাশাপাশি ওর ক্ষতিপূরণ আদায় করাও সম্ভব। সেটা আদালতের এখতিয়ার। আমরা আদালতের অপেক্ষায় থাকলাম, আপনারা অপেক্ষায় থাকেন যে আদালত কী সিদ্ধান্ত দেয়। এটা বিশ্বাস করি যে আদালত নিশ্চয়ই একটু সুবিচার আমাদের পুরস্কার দেবে। আর জুনিয়র সাকিবের জীবনটা যেন এভাবে অন্ধকারে হারিয়ে না যায়, আপনারা সবাই পাশে থাকবেন, আমরা ওর পাশে আছি। জুনিয়র সাকিব যে কোনো অপরাধী হতে পারে, সেটার বিচার তো আলাদা আলাদা সংশ্লিষ্ট আইন আছে, বিচার হবে। কিন্তু ওর জীবন, একজন মানুষের সবচাইতে বড় পরিচয় হচ্ছে সে মানুষ। মানুষ হিসাবে সে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই বিচারটা সে প্রাপ্ত অধিকার তো রয়েছে, সেই অধিকারের পক্ষে আমরা কাজ করতেছি, আর কিছু না। যদি জুনিয়র সাকিবের কোনো বিচার হয়, তার কোনো মামলা থাকে, সেটা লড়বে সে, সেটা আমরা আইনগতভাবে লড়বো। সেটার জন্য সাজা পাইলে সাজা পাবো। আমরা বলি যে প্রচারই পোশাক,
আচ্ছা, এটা আপনি সুন্দর প্রশ্ন করেছেন। এই যে লিঙ্গ কর্তন হচ্ছে, এটা তো মেয়েদের দ্বারাই হচ্ছে। মেয়েরা কেন করতেছে? মেয়েরা তার স্বামীর উপরে ডিপ্রেস, স্বামীর উপরে একটা অতৃষ্ণা, ভালো লাগছে না স্বামীর আচরণ। আরে ভাই, ভালো না লাগার কারণে বাংলাদেশের সরকার নারী ও শিশু নির্যাতন দমন একটা আইন করে দিচ্ছে আপনাদের জন্য। ওই পুরুষ নির্যাতন আইন তো করে নেই। আপনাদেরকে সরকার আর কত সাপোর্ট দিবে মেয়েদেরকে? মেয়েদের জন্য নারী শিশু নির্যাতন দমন আইন করেছে। সংশ্লিষ্ট আইনের প্রতিটি ধারায় ধারায় মেয়েদের প্রত্যেকটা সুবিধা রয়েছে। একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে যদি অন্যায়ের শিকার হয়, সেটার আইন আছে। যদি কেউ শুধুমাত্র কোনো মেয়ের শরীরে হাত দেয়, সেটার জন্য নারী শিশু নির্যাতন আইন আছে। ধর্ষণ করলে আইন আছে, ধর্ষণ চেষ্টা করলে আইন আছে, সব আইন আছে। আপনারা এই আইন ব্যবহার করছেন না। আইন ব্যবহার করেন, তাহলেই তো বিচার হয়। আমি যদি অপরাধী হই, আমার বিচার ওখানেই হয়ে যাবে। আপনি কেন অপরাধ নিজের হাতে তুলে নেবেন, নিজেই বিচার করবেন? আপনাকে এই ক্ষমতা কে দিল? আপনার পিছনে কারা আছে, কারা আপনাকে এই সাপোর্ট দিল? এটা আমরা জানতে চাই। অবশ্যই যে আপনি একদিনের রিমান্ডে আছে সেটা, এটা একদিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদে সব কিছু বেড়ে আসবে। সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকব। এখন শুধু সবার কাছে আমার একটাই মেসেজ, আপনারা এই জুনিয়র সাকিবের পাশে থাকেন। জুনিয়র সাকিব একজন মানুষ হিসাবে পাশে থাকেন। ও টিকটকার নাকি ও ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটর, ও শিখার হাজবেন্ড, ও কী করছে সেটা তো পরের সাবজেক্ট। এখনও মানুষ, একজন মানুষ হিসাবে যেটা করা দরকার, আজকে যে পুরুষ নির্যাতন ফাউন্ডেশনের পক্ষ থেকে হারিয়েছে, আমরা সবাই এখানে পুরুষ মানুষ। আমি ফেসবুকে, ইউটিউবে মেসেজে দেখেছি অনেক মেয়েরা, হাজার হাজার মেয়েরা শিখার বিরোধিতা করছে। তাহলে কি শিখাই তো খারাপ? সব মেয়েরা যদি তার বিরোধিতা করে, তার মানে এই কাজটা নিশ্চয়ই খারাপ হয়েছে। আমিও এরই পক্ষে যে একটা খারাপ কাজ, তার বিচার হওয়া দরকার। এই বিচারের জন্য এবং আইনজীবী হিসাবে আমার যা করা দরকার আমি করবো। আপনারা সবাই আমাকে সাপোর্ট দেবেন, আপনারা সবাই জুনিয়র সাকিবকে সাপোর্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।